সো হেই ইয়ো সিনোবিজ হোয়াটসঅ্যাপ, আশা করি তোমরা সকলে অনেক 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 ভালো আছো। আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে আমি তোমাদেরকে জানাইতে চলছি বাংলাদেশে হওয়া অ্যানিমে ইভেন্টগুলো সম্পর্কে এবং বাংলাদেশে অ্যানিমে কমিউনিটি এখন পর্যন্ত কি কি অ্যাচিভ করছে অ্যানিমেতে, সাচ এস বাংলা ডাব, ক্রাঞ্চিরোলের বাংলাদেশে আসা নিয়ে এবং বাংলাদেশে হওয়া অ্যানিমে ইভেন্টগুলো নিয়ে, সব নিয়েই আলোচনা করতে চলেছে আজকের ভিডিওতে। তো একটু স্কিপ না করে দেখো পুরো ভিডিওটা, কারণ একটু স্কিপ করলে হয়তো বা তুমি মিস করে যেতে পারো অনেক ইম্পর্টেন্ট ডিটেইলস বাংলাদেশের অ্যানিমে কমিউনিটি সম্পর্কে। আর বেশি বকবক না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও ছোট্ট একটা ইন্ট্রোর সাথে। তো এখানে আমরা প্রথমে আলোচনা করব বাংলাদেশে হওয়া অ্যানিমে ইভেন্টগুলো সম্পর্কে। এখানে প্রথমে আছে বাংলাদেশে হওয়া সব থেকে পপুলার অ্যানিমে ইভেন্ট অ্যানিমে কন। দেখো, অ্যানিমেকনের ইভেন্টগুলোর টিকিটের প্রাইস সাধারণত 300 থেকে 400 টাকা হয়ে থাকে। অ্যানিমেকনের ইভেন্টগুলোতে সাধারণত ইনক্লুড হয় কসপ্লে, অ্যানিমে আর্ট, তারপরে অ্যানিমে ডাব, অ্যানিমে সংস, ইটিসি। আর আমি অর্গানাইজার রিলেটেড কোনো ইনফরমেশন নিয়ে শিওর না, তারপরও বলতেছি আমি এটা কয়েক জায়গায় পাইলাম যে রিসেন্ট ইভেন্টগুলো যেগুলো আছে ওইগুলা অর্গানাইজ করছে মিরাই এন্টারটেইনমেন্ট অ্যানিমেকনের। এরপরে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড লাইক হাইপড ইভেন্ট হইতেও পারে, হাইপড এটা কারণ এয়ারটেল এটার ভালোভাবে প্রমোশন করছে, অ্যানিমে ফিস্ট ইভেন্টটার নাম এটার। এই ইভেন্টটাতে অনেক কিছুই রাখতে চলেছে, যেহেতু বাংলাদেশ ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট ইন্টারনেট লাইক সিম অপারেটর আর এটা করতেছে, মানে স্পন্সর করতেছে। এর চেয়ে বেশি কোনো তথ্য আমি পাই নাই কোনো রিলায়েবল সোর্স থেকে, লাইক টিকিটের প্রাইস কত বা অন্য কোনো তথ্য আমি রিলায়েবল কোনো সোর্স থেকে পাই নাই, তাই তোমাদেরকে বলতেছি না, নাইলে পরে কমেন্ট বক্সে আবার গালাবা তোমরা, আমি ভালোভাবে জানি। এর পরেরটা হলো অ্যানিমিট কার্নিভাল। অ্যানিমিট কার্নিভাল এখন পর্যন্ত আমার জানা মতে সব থেকে বেশি ফ্যাসিলিটি দিচ্ছে এবং আমার জানা মতে টিকিট প্রাইসটা হলো 250 টাকা। আর বাট ভাই, বিশ্বাস করো, তুমি যে এই 250 টাকার টিকিট প্রাইস দিবা, এটা তোমার জন্য অর্থের হবে পুরাপুরি। এটার ভিতর যা কিছু আছে এটার লাইক কম্পিটিশনস বা যা কিছু দেখানো হবে, অ্যানিমে এক্সিবিশন অন প্লাস অ্যানিমে আর্ট কম্পিটিশন, মিম কম্পিটিশন, কসপ্লে, বেইব্লেড ব্যাটেল, গেমস লাইক শুটিং টাইপ গেমস, আরো অনেক কিছু, ম্যানি থিংস। আমি এটা এডিটরকে যখন এডিট করব, তখন আমি এটা তোমার দিয়ে দিব এখানে লিস্ট একটা, কি কি থাকবে এখানে। তাছাড়া এতে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফ্যান্ডাবিং থাকতেছে এন্টারটেনমেন্ট পার্টনার হিসেবে, অর্থাৎ ভয়েস অফ ব্যাকইয়ার্ডস ভব থাকতেছে এখানে এন্টারটেনমেন্ট পার্টনার হিসাবে অ্যানিমেট কার্নিভালে। বিশ্বাস করো ভাই, এটা তোমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট লাইক অ্যানিমে ইভেন্ট হইতে পারে যদি তুমি এটাতে যাও এবং প্রপারলি এনজয় করতে পারো সবকিছু। এর পরের অ্যানিমে ইভেন্টটা হইলো কমিক কন, অলসো নোন অ্যাজ কমিক কন ঢাকা, ঢাকা কমিক কন। বাংলাদেশ আই ডোন্ট থিঙ্ক সো যে এমন কোনো অ্যানিমে ফ্যান আছে যে এই অ্যানিমে ইভেন্টটা সম্পর্কে জানে না। কমিক কন, আই থিঙ্ক সো কমিক কন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যানিমে ইভেন্টগুলোর মধ্যে একটা আমার লিস্টে পড়ে, অ্যাটলিস্ট তোমাদের লিস্টে পড়ে কিনা জানি না। এই ইভেন্টের মধ্যে অলরেডি আগে যেগুলা ছিল ওইগুলা বলতেছে, কারণ আমি এখনো জানি না যে আপকামিং কি কি আসতেছে, খুব একটা রিসার্চ করার টাইম পাই নাই কিছু সমস্যার কারণে। সো আগে ছিল অ্যানিমে রিলেটেড স্টলস, স্পেশাল প্যানেলস, লাইক কসপ্লেগুলা কিন্তু আমার দারুণ লাগে কমিক কনের। তোমরা চাইলে যাই ভিজিট করতে পারো এই ইভেন্টগুলা। তো ভাই, এবার আমি যেটা বলতে যাচ্ছি এটার একেবারে কনফার্ম ইনফরমেশন আছে যে এইগুলা থাকবে, এটা রিলিজ হবেই, এই ডেটে এই ইভেন্টটা হবে, এটার কনফার্ম ইনফরমেশনও আমার কাছে অলরেডি আছে। সো এটা হইল কসমিক অ্যানিমে মনসুন। এই ইভেন্টটা 4 অক্টোবর 2025, অর্থাৎ সামনেই 4 অক্টোবর এই ইভেন্টটা হবে, কসমিক অ্যানিমে মনসুন। এখানে কিন্তু স্পেশাল গেস্ট হিসাবে অন্তিক মাহমুদ, বাংলাদেশের একজন ওয়েল নোন লাইক অ্যানিমেশন আর্টিস্ট, ইউটিউবের ওয়েল নোন অ্যানিমেশন আর্টিস্ট অন্তিক মাহমুদ কিন্তু এখানে থাকতে চলছে। এছাড়াও অ্যানিমেশন আর্টিস্ট আরেকজন থাকতেছে, সে হইল খালেদ নূর। সেও কিন্তু তার অ্যানিমেশনগুলো কিন্তু অনেক সুন্দর, ওর খালেদ নূরেরও। তাছাড়া এখানে অনেকগুলা স্পেশাল ইভেন্ট থাকতেছে, যেমন এখানে হাইলাইট করা ইভেন্টগুলোর মধ্যে আমার কাছে আছে হইল, হাইলাইট করা ইভেন্ট হইল PS5 গেমিং
45 টাকা পার গেম সিজন পড়বে তোমার PS5 গেমিং এ যদি করতে চাও। তাছাড়া কসপ্লে থাকবে, অ্যানিমে কুইজ চ্যালেঞ্জ থাকবে, মাঙ্গা কুইজ চ্যালেঞ্জ থাকবে, অ্যানিমে মার্চেন্ডাইজ স্টলস থাকবে, অ্যানিমে ক্যারেক্টার্স এন্ট্রি থাকবে, অর্থাৎ তুমি চাইলে নিজেও কসপ্লে করতে পারো, এবং মাঙ্গা অ্যান্ড কমিক্স স্টল থাকবে, অর্থাৎ তুমি ওইখান থেকে মাঙ্গা এবং কমিক কিনতে পারবা। এবং এজ আই প্রিভিয়াসলি মেনশনড PS5 গেমিং জোন থাকবে, অ্যানিমে টি শার্ট গিভঅ্যাওয়ে থাকবে, আরো অনেক কিছু থাকবে। আমি বলতে বলতে শেষ করে ফেলবেও, কিন্তু ইভেন্টের কি কি থাকবে লিস্ট শেষ হবে না। তো এগুলা হাইলাইট ছিল। এছাড়া এখানকার টিকিট প্রাইসের কথা যদি বলি, টিকিট প্রাইস কিন্তু নর্মালি যেটা আমি তোমাদের এর আগে বললাম 550 টাকা, সেটা হইলো ভিআইপি পাস। তো আমি শুরু থেকে সবগুলা টিকিট প্রাইস বলা শুরু করতেছি। আর্লি বার্ড, এটা হয় লিমিটেড অ্যাক্সেস, এটার 100টা টিকিট থাকবে। লিমিটেড অ্যাক্সেস মানে এই 300 টাকা আর্লি বার্ড, এটা জাস্ট 100টা টিকিট ওরা বিক্রি করবে, 100টার বেশি টিকিট ওরা বিক্রি করবে না, এটার প্রাইস হবে 300 টাকা। আরেকটা নেক্সট হইলো নর্মাল পাস, 350 টাকা। এন্ট্রি প্লাস অল সেগমেন্টে তোমার এন্ট্রি অল সেগমেন্টে যাইতে পারবা। এরপরে থাকবে ভিআইপি পাস, যেটা 550 টাকা, এন্ট্রি প্লাস লাঞ্চ অ্যান্ড স্ন্যাক্স প্লাস অল সেগমেন্ট অ্যাক্সেস তো থাকবে এটাতে। তারপরে হচ্ছে এক্সক্লুসিভ কম্বো, যেটা হইলো 999 টাকা, ভিআইপি পাস প্লাস PS5 গেমস প্লাস অ্যানিমে টি শার্ট প্লাস লাঞ্চ অ্যান্ড স্ন্যাক্স প্লাস অল সেগমেন্টস এন্ট্রি। আরেকটা আছে রেগুলার কম্বো, যেটা 499, নর্মাল পাস প্লাস খালিদ নূরস কমিক্স প্লাস সেলফি প্লাস স্পেশাল গুডিজ। আরেকটা স্পেশাল কম্বো আছে, এটা হইলো অন্তিক মাহমুদ স্পেশাল, এটার প্রাইস হইলো 549 টাকা। এটাতে আছে নর্মাল পাস প্লাস অন্তিক মাহমুদ কমিক্স প্লাস সেলফি প্লাস অ্যাট্রাকটিভ গুডিজ। আর PS5 গেমিংটা তো তোমাদের বলছি। এটা ছিল হচ্ছে আমাদের কসমিক, কি জানি নামটা বললাম ভাই, তো যেটা বলতেছিলাম নামটা হইলো কসমিক অ্যানিমে মনসুন অ্যানিমে ইভেন্টটাতে। তো তোমরা কিন্তু সবাই এটা ভিজিট করবা, আমি চাইলেও ভিজিট করতে পারবো না, কারণ আই এম ফকির নাও। এটা ধানমন্ডিতে হবে ইভেন্টটা, তোমাদের সকলকে আমি সাজেস্ট করব ইভেন্টটা একবার হলেও ভিজিট করে আসবা, এবং আমাকে অবশ্যই কমেন্টে রিভিউ দিবা কেমন হয়েছে ইভেন্টটা, কারণ আমি তো দেখতে যাইতে পারবো না, তাই না? যাই হোক, ওকে, তোমাদের সকলের শুভেচ্ছা থাকলো ইভেন্টটা দেখার জন্য। আর নেক্সট ডে আমরা এবার ইভেন্ট গুলা শেষ করি, তারপরে অ্যানিমে কমিউনিটির কিছু বড় নিউজ তোমাদেরকে জানাই, যেগুলা হইলো বাংলা ডাব সম্পর্কে। লাইক ভয়েস অফ ব্যাকইয়ার্ডস কিছু বুমিং, লাইক মাইন্ড ব্লোয়িং নিউজ একেবারে ওরা রিলিজ করছে, বাংলা ডাব রিলিজ করছে মুভির, এবং সামনে আরেকটা মুভি বাংলা ডাব করতেছে, ওইটার অ্যানাউন্সমেন্ট করছে। প্লাস নারুটোর ক্লাসিকের বাংলা ডাবটা আছে, এগুলা নিয়েও আলোচনা হবে এখন, এগুলা নিয়ে এখন আলোচনা শুরু হবে। সো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা বাকিটাও পুরাপুরি দেখবা, স্কিপ না করে। ওয়েট ভাই, মাইন্ড ব্লোয়িং নিউজগুলো শোনার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। ভিডিও ভালো লাগলে লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দিতে পারো তুমি চাইলে, কারণ তোমার কমেন্ট, তোমাদের মোটিভেশন, তোমাদের ভিউজ, এগুলো থেকে আমি মোটিভেশন পাই নতুন ভিডিও বানানো, নতুন করে রিসার্চ করার। সো যাও সাবস্ক্রাইব করো, এবং আমরা আমাদের মেইন টপিকে বেগ যাই এখন। আর হ্যাঁ, ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল অলরেডি রিলিজ হয়ে গেছে স্টার সিনিপ্লেক্সে, তোমরা চাইলে যাই দেখে আসতে পারো। টিকিট অলরেডি আছে, অর্থাৎ আজকে বৃহস্পতিবারের টিকিট আছে, কালকে শুক্রবারেরও টিকিট আছে, তোমরা চাইলে যাই দেখে আসতে পারো। লাইক নিজের দেশের সিনেমা হলে চাইলে দেখে আসতে পারো, যাই অলরেডি রিলিজ হয়ে গেছে ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল। এলে আমাদের বাংলাদেশও অফিসিয়ালি কোনো একটা সিনেমা হলে, যেহেতু স্টার সিনিপ্লেক্স থেকে তোমরা দেখে আসতে পারো, কারণ এটা স্টার সিনিপ্লেক্সের দ্বারাই হবে বাংলাদেশে অফিসিয়ালি অ্যানিমে আসাটা, কারণ তারা সামনে চেইনসো ম্যানও আনতেছে। এরপরে ভয়েস অফ ব্যাকইয়ার্ডস রিসেন্টলি তাদের ইওর নেমের বাংলা ডাব রিলিজ করছে, যেটা মাইন্ড ব্লোয়িং ছিল। লাইক আমার পক্ষ থেকে বিগ থ্যাংক ইউ একটা ইওর নেমকে, আই মিন ভয়েস অফ ব্যাকইয়ার্ডসকে। লাইক আমি ইওর নেমে এর বাংলা ডাবটা এত ভাল লাগছে, ওইখানে যদি দেখো ইওর নেমের বাংলা ডাবটা দু একটা সিনে, আমি তোমাকে একটা সিন বলতেছি, বেশি স্পয়লার দিব না, কারণ এখনো অনেকে থাকতে পারে যারা দেখে নাই।
তো ইউর নামের বাংলা ডাব যেটা আছে ওইখানে কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় যেগুলা বাংলাদেশে চলে না বা বাংলাদেশের জন্য হারাম, এগুলা কিন্তু ওখান থেকে ইউর নামের বাংলা ডাব থেকে সরাই দিছে। লাইক মুসলমানরা যে মুসলমানদের জন্য যেগুলো হারাম এবং অন্য কিছু দিছে। যেমন তোমাকে একটা সিন বলি, লাইক যখন মুভিটাতে আমাদের মেইন ক্যারেক্টার বাসা থেকে বাইর হচ্ছে, লাইক মেইন ফিমেল প্রোটাগনিস্ট, আমি নামগুলো বলতেছি না যাতে যারা এখনো দেখো নাই তাদের জন্য কোনো স্পয়লার না আসে, বাইর হচ্ছিল তখন টিভিতে নিউজ চলতেছিল আর পাশে একটা বই রাখা থাকার কথা, নর্মাল যেটা ইংরেজিতে দেখছিলাম, পাশে একটা বই রাখা থাকে যে লাইক যে ফিমেল ক্যারেক্টারটার ওর ওর হয়তো বা কোনো বই হবে, বাট সেখানে ওইটা এডিট করে আমাদের অন্তিক ভাইয়ের প্যারাহিন লাগাই দিছে। সো এছাড়াও লাইক ভয়েস অফ ব্যাকইয়ার্ডস রিসেন্টলি এটা অ্যানাউন্স করছে যে তারা আবার নতুন একটা অ্যানিমে মুভি ডাব করার পিছনে কাজ করতেছে। মুভিটার নাম হলো ফায়ারফ্লাইজ। এছাড়াও এর উপরেও নিউজ আছে। হ্যাঁ, এটা দিয়ে নিউজ শেষ না, এর উপরেও নিউজ আছে। সো নিউজটা হইল নারুটো বাংলা ডাব এখন ডেইলি সোনি এতে রাত্রে 10টার দিকে সম্ভবত হয়। আর আমি তোমাদের বলবো তোমরা যে দেখে আসবা, বাংলা ডাবটা সুন্দর, আমি 1 সপ্তাহ দেখছি। সো সিনোবিস, আজকের জন্য এইটুকুই ছিল। আজকের মতো বিদায়, টাটা, সায়োনারা, বাই বাই। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও।